जब गाइड आज আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2024 ম্যাথ ক্লাস 4 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 20/2/2024 শিফট 4 আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি এই সিরিজের মধ্যে 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন একটু দেখে নিও। আগামী জিডি সহ সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে সোনু একা একটা টেবিল 125 দিনে তৈরি করতে পারে, যেখানে মনু একা এটা 250 দিনে করতে পারে। মনু কাজ শুরু করে এবং 75 দিন ধরে কাজ করে, বাকি কাজটা সোনু কতদিনে শেষ করবে? তাহলে সোনু কাজটা করছে 125 দিনে, মনু কাজটা করছে হচ্ছে 250 দিনে। 125 আর 250 লসগু করে পাচ্ছি এখান থেকে আমরা 250। তাহলে এখানে সোনু একদিনে করে 2 আর মনু একদিনে করে হচ্ছে এখান থেকে 1 ইউনিট, ঠিক আছে। এখন দেখো বলছে কি এখানে মনু কিন্তু কাজ শুরু করছে এবং 75 দিন ধরে কাজ করছে। তাহলে মনু কতটা কাজ করেছে? আচ্ছা একদিনে করে 1 ইউনিট, তাহলে 75 দিনে করছে কত না 75 ইন্টু হচ্ছে 175 কাজ তার হয়ে গেছে। এখন কাজ পড়ে আছে কত, রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে না 250 থেকে 75 চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে না 175, এই কাজটা পড়ে আছে। এখন এই কাজটা কে করবে না বাকি কাজটা বলে দিয়েছে এখানে কি না সোনু করবে। তা সেক্ষেত্রে সোনু যদি করে তার রিকোয়ার্ড টাইম কী হবে বা রিকোয়ার্ড ডেজ কী হবে? কাজ পড়ে আছে হচ্ছে 175, তার এফিসিয়েন্সি কত না 2, অর্থাৎ 175/2 মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 87.5 ডেজ। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তিনজন ব্যক্তির বয়স অনুপাত কত না 3:5:7। 6 বছর আগে তাদের বয়স ছিল কত না 87, তাদের বর্তমান বয়স হচ্ছে কত? তো এটা ধরো প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। আমি ধরলাম এখানে বয়সগুলো কত করে না, একটা ধরলাম 3x, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে এখানে 7x, ঠিক আছে। 6 বছর আগে তোমার নিশ্চয়ই 3x - 6, 5x - 6 প্লাস 7x - 6, সমষ্টি ছিল কত এখান থেকে না 87। তো এখানে পাচ্ছি দেখো 5 3 হচ্ছে 8, 8 7 হচ্ছে এখান থেকে 15x, 3 6 18, 87 আর 18 যোগ করে পাচ্ছি আমরা 95 আর 10 মানে এখানে পাচ্ছি আমরা 105। তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 7, এক্সের মান 7 পেয়ে যাওয়া মানে বর্তমান বয়স পেয়ে যাবো আমরা এখান থেকে। দেখো 3 × 7 মানে হয়ে গেল 21, 5 × 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 35 আর 7 × 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 49। তাহলে 21, 35 আর হচ্ছে 49, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা গোলকের ব্যাসার্ধ বলছে কত না 3.5 সেন্টিমিটার, গোলকটার মোট বক্ষতলের ক্ষেত্রফল কত আমাদের এখানে বার করতে হবে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত এখান থেকে না 3.5 বা 7/2 আমি সেমি লিখছি এখান থেকে। মোট বক্ষতল মানে কী বোঝাচ্ছে না 4πr², এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে 4 × 22/7 ইন্টু হচ্ছে আর মানে 7/2 ইন্টু 7/2, 7 7 এখান থেকে কেটে গেল, এই 2 আর এই 2 4 এখান থেকে কেটে গেল আমাদের। তাহলে 22 আর 7 পড়ে আছে কত হয় এখান থেকে 154 বর্গ সেমি হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে। সবার আগে তো এখান থেকে ভাগ করে দিচ্ছি, এখান থেকে পাচ্ছি আমি 113 ইন্টু 5 মানে পাচ্ছি এখান থেকে আমরা -565, 443। দেখো বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2 পাচ্ছি, 4 2 6, 2 পাচ্ছি এখান থেকে 122, তার আগে একটা মাইনাস, অর্থাৎ অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, এখানে দেখো বলছে কি না নির্ধারিত সময়ের পর একটা বাস যাত্রা করে কিন্তু 300 কিমি হবে, এটা যদিও এটা হবে কিমি, 300 কিমি দূরে অবস্থিত গন্তব্যে সময়ে পৌঁছতে এটি তার প্রকৃত বেগ 10 কিমি/ঘন্টা বৃদ্ধি করে। সেক্ষেত্রে বাসের প্রকৃত বেগটা আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেখো এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা মনে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা করতে গেলে অনেকটা টাইম লাগবে। সেটা হচ্ছে কি না ডিস্টেন্স ডি সমান কি না ভেলোসিটি ভি প্লাস ভি আই যেটা বৃদ্ধি পেয়েছে, বাই হচ্ছে কি না ভি আই, আচ্ছা ইন্টু হচ্ছে টি, আর যেটা হচ্ছে প্লাস মাইনাস। দেখো বলে দিচ্ছি কি কোনটা কি। দেখো ভি হচ্ছে আমাদের কি এখানে না প্রকৃত বেগ, যেটা ভি হচ্ছে আমাদের এখানে প্রকৃত বেগ, ঠিক আছে, প্রকৃত বেগ। ভি আই মানে হচ্ছে যেটা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আর টি মানে যে টাইমটা আগে বা পরে যাত্রা করছে, মানে দেখো এখানে 60 মিনিট পরে যাত্রা করছে, তাই এইটা হচ্ছে আমাদের এখানে 60 মিনিট। এখন ডিস্টেন্স বলে দিয়েছে কত এখান থেকে না 300, ঠিক আছে। ভিটা বলেছে কত এখান থেকে না প্রকৃত বেগ হচ্ছে তার 10 কিমি, আচ্ছা প্রকৃত বেগ বলা নেই এখান থেকে, আমি ধরলাম এটা ভি আছে, আচ্ছা ভি। দেখো বৃদ্ধি করে বলেছে, তাই এখানে বলেছিলাম কি এখানে প্লাস মাইনাস, যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে হবে কি না প্লাস হবে, তাই ভি প্লাস হচ্ছে এখানে আমাদের 10 বাই হচ্ছে 10 ইন্টু হচ্ছে টি,
টি মানে কী হচ্ছে এখানে দেখো 60 মিনিট, মানে এখানে হয়ে যাচ্ছে আমাদের এটা 1 ঘন্টা হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা এটা কাটাকুটি করি, দেখি আমরা গুণ করি। আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমি ভি স্কোয়ার প্লাস হচ্ছে 10v সমান সমান পাচ্ছি এখান থেকে কত আমি 3000। ওকে, আচ্ছা তাই এখান থেকে আমি পারি ভি স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি ইন্টু 5 প্লাস 5 স্কোয়ার সমান সমান 3000, আর এবার হচ্ছে আমাদের 25, মানে ভি প্লাস 5 তার হচ্ছে হোল স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা 3025, যেটা হচ্ছে আমাদের এখানে 55 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ভি প্লাস 5-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 55, তাহলে ভির মানটা পাচ্ছি এখান থেকে কত না 50 কিমি পার ঘন্টা। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এই প্রসেসটা করলে কিন্তু তাড়াতাড়ি করা যাবে। জাস্ট এইটা মনে রাখো যে দূরত্ব সমান সমান কী হবে, প্রকৃত বেগ ইন্টু প্রকৃত বেগ প্লাস মাইনাস যতটা বৃদ্ধি হচ্ছে বা যতটা বাড়াচ্ছি বা কমাচ্ছি, মাইনাস হলে এখানে হবে কি না কমাতে হবে, যদি বলা থাকতো কি যদি হ্রাস করে বলতো তাহলে আমরা এখান থেকে মাইনাস দিতাম, বাই হচ্ছে বৃদ্ধিটা, ইন্টু হচ্ছে কি না সময়ের যে গ্যাপটা বলেছে, ব্যাস হয়ে গেল আমাদের 50 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, x1 x2 এবং x3 একটা কাজ বলছে 90, 45 এবং 67.5 দিনে করতে পারে। তারা বলছে তিনজনে একসাথে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হবার 13.5 দিন আগে x2 চলে যায়, তার কাজটা কদিনে শেষ হবে? তাহলে x1 কাজটা করছে 90 দিনে, x2 কাজটা করছে হচ্ছে 45 দিনে, আর এখানে x3 কাজটা করছে 67.5, মানে দেখো এটা হচ্ছে আমাদের 135 বাই হচ্ছে 2, 135 বাই 2 দিনে। আচ্ছা এদের মধ্যে আমি করছি কি না এলসিএম করছি, তাহলে 90 মানে হচ্ছে 45 ইন্টু 2, 35 তো এর মধ্যে রয়েছে, আর 135 মানে হচ্ছে 35 ইন্টু 3, তার মানে এর সাথে জাস্ট এটা নিলেই আমাদের হয়ে যাবে, 3 দুগুণে 6, আর 35 পাচ্ছি আমরা এখানে কত না 270 পাচ্ছি আমরা এখান থেকে, ঠিক আছে 270। আচ্ছা এবার দেখো এখান থেকে আমি পাচ্ছি যে x1 এর এফিসিয়েন্সি কত না 3, আচ্ছা x2 এর ক্ষেত্রে দেখো কত হবে না 6, আর এর ক্ষেত্রে দেখো কত হচ্ছে না 270 ইন্টু হচ্ছে 2/135, মানে কারেন্টগুলো পাচ্ছি আমি 2 দুগুণে হচ্ছে 4 হচ্ছে এর এফিসিয়েন্সি। এখন দেখো বলছে তিনজনে একসাথে কাজ শুরু করছে, কিন্তু কাজ শেষ হবার 13.5 দিন আগে, কাজ শেষ হবার 13.5 দিন আগে x2 চলে যায়, সেক্ষেত্রে কাজটা কদিনে শেষ হবে আমাদের এখানে বার করতে হবে। সাপোজ ধরে নিই আমরা যে এই কাজটা আমাদের শেষ হয়েছে কদিনে না x দিনে, তাহলে দেখো x দিন কাজ মানে x দিনে কাজটা আমার শেষ হয়েছে, তবে নিশ্চয়ই x মাইনাস 13.5, মানে এটা আমি বলতে পারি কত না 27/2, এই যে দিনগুলো ছিল মানে এই কটা দিন কিন্তু x1 x2 আর x3 একসাথে কাজ করেছে, তার মানে 3 যোগ 6 যোগ হচ্ছে 4। ওকে, আচ্ছা এরপর থেকে মানে পড়ে আছে কত, আর নিশ্চয়ই 27/2 দিনই পড়ে আছে এখানে। এই কটা দিন কে কাজ করেছে, তখন কিন্তু x2 চলে গেছে, পড়ে আছে কে এখানে x1 আর হচ্ছে x3, মানে এখানে পড়ে আছে 3 আর এখানে পড়ে আছে 4, হলো মোট কাজটা কত আমার এখান থেকে না 270। আচ্ছা এবার দেখো এখান থেকে আমি করি একটু, দেখো 6 4 10, 3 হচ্ছে এখান থেকে 13, আচ্ছা 13 এখানে পাচ্ছি আমি 13x মাইনাস 27 ইন্টু 13/2 প্লাস এখানে পাচ্ছি আমি কত না 27 ইন্টু 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 189 বাই হচ্ছে 270, এটা যেটা আমাদের থাক, এখানে একটু যোগ বিয়োগ করে নিই। আচ্ছা 27 ইন্টু 13 করলে পাচ্ছি এখান থেকে আমরা 7 13 91, 1 হাতে রয়েছে 9, 13 দুগুণ 26 আর 9 হচ্ছে 35, 351 থেকে 189 যদি বিয়োগ করে দিই পাচ্ছি আমি কত এখান থেকে না 2, আর 1 9 6 15, আর এখানে পাচ্ছি আমি 1, তাই তো হ্যাঁ 162, তার মানে এখানে পাচ্ছি আমি বিয়োগ করে পাচ্ছি আমরা কত মাইনাস 81 পাচ্ছি, যেটা ওপরে গেলে পাচ্ছি আমি এখান থেকে 270, 13x সমান পাচ্ছি এখান থেকে কত আমি 351, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত 351 বাই হচ্ছে 13 দুগুণ হচ্ছে এখান থেকে 26 পাচ্ছি আমরা এখান থেকে 9 1 মানে 7 13 হচ্ছে 91, অর্থাৎ 27 দিনে কিন্তু কাজটা আমার এখান থেকে শেষ হচ্ছে। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। এইগুলো একটু মুখোমুখিও করতে পারতাম আমরা, বা এই গুণটা পুরো না করে আমরা একটু কমন তুলেও করতে পারতাম, সেক্ষেত্রে সুবিধাই হতো। দেখো এখানে 27/2 ইন্টু 7 ছিল, আমি যদি কমন তুলতাম তাহলে আমাদের গুণটা অনেক তাড়াতাড়ি হয়ে যেত, ঠিক আছে। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা দ্রব্যের ধার্য মূল্য বলছে কত না 11,800, এটা বিক্রয় মূল্য বলছে কত এখান থেকে 7788, ছাড়ের শতাংশটা কত? আগে দেখো আমি এখানে দেখি যে গ্যাপটা কত, 118007788, এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 1, 7 থেকে 8 0 4, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। 4012 আমাদের ছাড় দেওয়া হয়েছে, 4012 ছাড় দেওয়া হয়েছে 11800 ওপর, সেক্ষেত্রে আমাদের 100-র ওপর কত, এই দুটো শূন্য আমাদের এখান থেকে কেটে গেল। 4012কে আমরা
118 দিয়ে একটু ভাগ করে দেখে নিই, ঠিক আছে। দেখো 3 দিয়ে খাওয়ালে কত যাচ্ছে, এটা 3 দিয়ে খাওয়ালে বেশি যাচ্ছে না, ঠিকই আছে, 3 দিয়ে খাওয়ালে 354। এখানে পাচ্ছি আমি 7, 5 একে 6, 4 পাচ্ছি এখান থেকে আমরা 472, দেখো 4 দিয়ে চলে যাচ্ছে, এটা 47 মানে 34%। 34 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এটা পোশাকের দাম 800 টাকা থেকে কমে 720 টাকা করা হয়, তাহলে কত শতাংশ হ্রাস পেলো। দেখো 800 টাকা থেকে কমিয়ে হয়েছে 720, মানে এখান থেকে কিন্তু আমাদের 80 টাকা কমানো হয়েছে, তাহলে 80 টাকা কমছে 800-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত, দেখো পড়ে আছে কত না 10%, 10% কমানো হয়েছে, এখানে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 13 জন স্টুডেন্টের গড় নম্বর বলছে এখানে কত না 130, কিন্তু পরে দেখা যাচ্ছে যে একজন স্টুডেন্টের নম্বর ভুল করে 32-এর বদলে 23 ধরা হয়েছে, সেক্ষেত্রে সঠিক গড়টা কত হবে। দেখো নেওয়ার দরকার ছিল কত না 32, নিয়েছে কত না 23, অর্থাৎ কম নিয়েছে কত না 9 কম নিয়েছে। এখন এই 9টা আমাকে তো অ্যাড করতে হবে, যাই আমি অ্যাড করি না কেন সেক্ষেত্রে আমার গড়টা তো বাড়বে। এখানে গড় দেওয়া আছে কত না 130 দেওয়া আছে, মানে 130 প্লাস হবে, এটা আমাদের কনফার্ম। এখন যতটা এক্সট্রা হয়েছে গড়ের ক্ষেত্রে কী হবে না, সেটা সবার মধ্যে ডিভাইড হয়ে যাবে। তো 9টা আমি ডিভাইড করব কতজনের মধ্যে না, এখানে দেখো 13 জন রয়েছে, তাহলে 9 বাই হচ্ছে 13। একটু ভাগ করে দেখে নাও, দেখো পয়েন্ট খাইয়ে 0 মানে 6 13 হচ্ছে এখান থেকে 78, 12 0 মানে এখানে পাচ্ছি 9, তাহলে দেখো 0.69 আসছে এখান থেকে, প্রায় 0.69 আসছে এখান থেকে। তাহলে 130 আর 0.69 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 130.69। অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার। নেক্সট চলো, অঙ্কিত একটা দ্রব্য বলছে 10% ক্ষতিতে বিক্রি করে, যদি সে এটা 30% কমে কেনে এবং 26 টাকা কমে বিক্রি করে তবে তার 10% লাভ হয়, সেক্ষেত্রে দ্রব্যটার ক্রয় মূল্য কত আমাদের এখানে বার করতে হবে। আমি ধরলাম এখান থেকে ক্রয় মূল্য হচ্ছে আমার এখান থেকে 100 টাকা, সে কী করছে না 10% লসে বিক্রি করছে, তখন আমার এসপিটা হচ্ছে কত এখান থেকে না 90। তো এখন বলছে যদি 30% কমে কেনে, মানে যদি 30% লেস হয় সেক্ষেত্রে হচ্ছে তার কেনা দামটা হয়ে যাচ্ছে কত এখন না 70 হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে 26 টাকা কমে বিক্রি করে তার লাভ হচ্ছে কত এটা না 10%। এখন এইটার ওপর তার লাভ হচ্ছে কত 10%, তো 70-এর ওপর 110 খাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 77, ঠিক আছে। এখন এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এই যে গ্যাপটা পাচ্ছি আমি, কত গ্যাপ পাচ্ছি এখানে 13, এই 13 সমান কত না এই 26 টাকা, ঠিক আছে। এই যে বিক্রয় মূল্যের মধ্যে গ্যাপটা পেলাম, এই গ্যাপটা সমান কত না 26, আর একের মানটা পাচ্ছি এখান থেকে কত না 2, আমার লাগবে কি এখান থেকে ক্রয় মূল্য, অর্থাৎ 100-র মানটা লাগবে, কত হবে 2 ইন্টু হচ্ছে 100 সমান হচ্ছে এখান থেকে 200, 200 মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 35^29কে 10 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত হবে। দেখো ভালো প্রশ্ন এটা, 35^29 এক জিনিস দেখো, এটা এমনি কনসেপ্ট করলেই হয়ে যায়। দেখো 5-এর পাওয়ারে যাই থাকুক না কেন তার শেষে আসবে কি না 5 আসবে। ধরো এইটা 29 খানা 35 আমি গুণ করছি, অনেক বড় একটা সংখ্যা, এক্স ওয়াই জেড এ বি সি এরকম ধরনের এসে শেষে আসছে কি না 5 আসছে। যখনই আমি 10 দিয়ে ভাগ করবো না, যদি শেষে 5 থাকে ভাগশেষ থাকবে কি আমার 5। যে কোনো সংখ্যার শেষে যখন 5 থাকে যদি তুমি তাকে 10 দিয়ে ভাগ করো দেখবে ভাগশেষ কত থাকবে না সেই 5ই থাকবে। যে কোনো সংখ্যা ধরে এটা ট্রাই করতে পারো, ঠিক আছে। যদি আমরা এটা এইভাবেও ভাবি যে 30 + 5^29 বাই হচ্ছে 10, এখন দেখো এইটা তো পুরোপুরি 10 দিয়ে কেটেই যাবে যখন আমি এটাকে ভাঙবো, তাহলে লাস্টে পড়ে থাকবে কি 5^29 বাই হচ্ছে 10, ঠিক আছে। এখন দেখো সেই একই হবে, 5-এর পাওয়ারে যাই আসে কারণ সেই লাস্টে আমার 5 আসছে, মানে আমাদের ভাগশেষ হবে কত না 5ই হবে। 5-এর পাওয়ারে যাই দাও না কেন তোমার লাস্টের সংখ্যাটা কত আসবে না 5, আর লাস্টের সংখ্যা 5 আসা মানে তাকে যদি 10 দিয়ে ভাগ করো সব ক্ষেত্রেই কিন্তু ভাগশেষটা হবে কত না 5ই হবে। নেক্সট চলো, পৃথ্বীর কাছে বলছে এখানে নাশপাতি আর লেবু বলছে এখানে 10:13 অনুপাতে আছে। সেরিনের কাছে আছে এটা নাশপাতি লেবু 7:9 অনুপাতে। বিক্রমের কাছে এটা আছে 5:7 অনুপাতে। কার কাছে নাশপাতি ও লেবুর উচ্চ অনুপাত আছে, অর্থাৎ 10/13, 7/9 আর হচ্ছে 5/7, এর মধ্যে কে বড় বার করতে হবে। 13, 9 আর 7 এই তিনটেকে দিয়ে গুণ করে দাও না পরপর, তাহলেই তো হয়ে যায়। 13, 9, 7, 13, 9, 7, ঠিক আছে। জাস্ট এইটুকু দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। জাস্ট ওপরটুকু দেখবো আমি, নিশ্চয় তোমার লাগবেই না, জাস্ট ওপরটুকু দেখো। দেখো 13 কাটে এখান থেকে 7×63, মানে ওপরে পাচ্ছি আমি কত না 630 পাচ্ছি। আমি কি করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি এর নিচে আছে 13, এর নিচে আছে 9, এর নিচে আছে 7,
তিনটে লসাগু করলাম, করে আমি ওপর নিচে গুণ করছি, ঠিক আছে। এবার আমার নিচটা তো লাগবেই না, নিচটা তো সেম হয়ে যাবে, আমার লাগবে হচ্ছে শুধুমাত্র ওপরটা, তাই শুধুমাত্র আমি ওপরটাই হিসেব করছি এখানে। আচ্ছা, 9 দিয়ে কালো পাচ্ছি এখানে 7 তেরো হচ্ছে 91, 91 ইন্টু 7 মানে পাচ্ছি আমি 7 থেকে 7, আর 7 হচ্ছে 63 মানে 637। আচ্ছা, এইটা দেখো 7 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 91, আর 5-এ পাচ্ছি আমরা 5 থেকে 5, 5 9 5 মানে 455 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তাহলে দেখো সব থেকে বড়ো কোনটা হলো 637, তার মানে 7-এর 9, তার মানে হচ্ছে সেলিন। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে যে 22 জন স্টুডেন্টের গড় ওজন কত বলছে এখান থেকে না 42 কেজি। যদি ক্লাসে যুক্ত দুজন নতুন স্টুডেন্টের ওজন 33 কেজি হয় এবং 39 কেজি হয়, সেক্ষেত্রে 24 জন স্টুডেন্টের নতুন গড় ওজন কত হবে। দেখো এমনিতে 22 জনের ক্ষেত্রে বলে দিয়েছে গড় ওজনটা কত না 42, নতুন যে ঢুকেছে তার একজনের ওয়েট কত না 33, আর দ্বিতীয় জনের ওয়েটটা কত না 39। দেখো ঘাটতি কতটা আছে এখানে -9-এর ঘাটতি আছে, আর এখানে দেখো -3-এর ঘাটতি আছে, তার মানে -12 কিন্তু ঘাটতি আছে। তার মানে গড়টা কিন্তু এখন কী হবে না, তারা নিয়ে ঢুকেছে কম নিয়ে ঢুকলে গড়টা কিন্তু কমে যাবে, বেশি নিয়ে ঢুকলে গড়টা বেড়ে যেত। তাহলে গড়টা ছিল কত না 42, এখন 42 মাইনাস হবে, এটুকু কনফার্ম। এখন দেখো যতটা এখানে ঘাটতি আছে, তাহলে 12 ঘাটতি আছে, এই 12টা আমি ডিভাইড করবো কতজনের মধ্যে, মোট স্টুডেন্ট কত হয়েছে এখন না 24 জন, ঠিক আছে। কমুক বাড়ুক, গড়ের ক্ষেত্রে কিন্তু সবসময় সেটা সবার মধ্যে ডিভাইড হয়। তাহলে 12/24 মানে পাচ্ছি এখান থেকে আমরা 1/2, তার মানে পাচ্ছি এখান থেকে আমরা 0.5, বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 41.5 কেজি। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, এক ব্যক্তি বলছে 1 টাকায় 35টা আম কেনে, 1 টাকায় সে কতগুলো আম বিক্রি করেছিল যার পরে তার 30% ক্ষতি হয়। দেখো একটা আমের কেনা দাম কত না 1-এর 35, এটা হচ্ছে তার সিপি। এখন বলছে তার কিন্তু 30% ক্ষতি হয়েছিল, অর্থাৎ এসপিটা কত হয়েছিল 1/35 ইন্টু 70 হচ্ছে 100, 35 দিয়ে কারো পাচ্ছি এখানে আমরা 2 মানে 1/50, অর্থাৎ তার একটা আমের বিক্রয় মূল্য ছিল কত না 1/50, তার মানে 50টা আমের বিক্রয় মূল্য ছিল হচ্ছে 1 টাকা। ওকে, তার মানে কী বোঝাচ্ছে এটা, সে কিন্তু 1 টাকায় 50টা আম বিক্রি করেছিল। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো নির্দিষ্ট মূলধনের উপর 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যদি হয় 12,800, সেক্ষেত্রে আর হচ্ছে 14,400, সেক্ষেত্রে মূলধনটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে আমরা যখন মূলধনটা বার করব না, তার আগে আমাদের একটা হিসেব করতে হবে যে আর এর মানটা লাগবে। আর এর মানটা বেরিয়ে যাওয়ার পর আমরা সেটাখানে সরল সুদ ধরে কিন্তু তখন আমরা মূলধনটা বার করতেই পারবো। এমনি দেখো পি ইন্টু আর ইন্টু 2 হচ্ছে 100 করলে পাচ্ছি এখান থেকে কত আমি না 12,800, এই একটা সম্পর্ক পাচ্ছি আমরা এখান থেকে। আর আরেকটা কী পাচ্ছি আমরা এখান থেকে না পি ইন্টু 1 প্লাস r/100 তার হচ্ছে স্কোয়ার -1 সমান পাচ্ছি এখান থেকে আমরা 14,400। এবার দেখো এই 2 আর 1কে যদি আমি ডিভাইড করি, ঠিক আছে, 2 আর 1কে যদি আমি ডিভাইড করি, একটা শর্টকাট একটু মনে রাখবে, সেক্ষেত্রে আমি বলেও দিচ্ছি কীভাবে আসছে এটা। যখনই 2 বছরের বলা থাকবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, সেক্ষেত্রে কী হয়, যখন আমি ডিভাইড করবো তার উপরে যাচ্ছে কম্পাউন্ড, তলায় যাচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, সেক্ষেত্রে কী পড়ে থাকে 2 প্লাস r/100 হচ্ছে 2 সমান কম্পাউন্ডের টাকাটা কত এখানে আছে না 14,400 হচ্ছে 12,800, ঠিক আছে। এইটুকু একটু মনে রাখতে হবে, তাহলে অনেকটা সুবিধা হয় পরীক্ষার হলে। এবার কী করে আসছে যদি বলতে চাও, তাহলে দেখো ভাগ করো 1 প্লাস r/100 তার হচ্ছে স্কোয়ার -1 হচ্ছে পি ইন্টু আর ইন্টু 2 হচ্ছে 100, পিপি কাটে এখান থেকে, দেখো ওপরটা দেখো ফর্মুলা 1 প্লাস r স্কোয়ার 100 স্কোয়ার প্লাস 2r হচ্ছে 100 -1, আর তলা দেখো রয়েছে কিনা 2r/100, দেখো 1 কেটে যাচ্ছে, ওপর থেকে দেখো r/100 কমন তুলছি আমি এখান থেকে, তাহলে পড়ে আছে 2 প্লাস r/100, আর তলায় দেখো রয়েছে 2r হচ্ছে 100। এখন এই r/100 এভাবে কেটে গেল, দেখো আলটিমেট এটা চলে আসছে। এইটুকুকে একটু মনে রাখতে হবে জিস্ট করে, ঠিক আছে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। দেখো 0 কাটলো এখান থেকে, 16 দিয়ে কাটলো পাচ্ছি এখান থেকে আমরা 9, 16 8 হচ্ছে 128, 2 দিয়ে কাটলো পাচ্ছি এখান থেকে আমরা 4, এই 2টা ওপারে গেলে থাকছে কত না r/100 সমান 9/4 -2 মানে 1/4, ঠিক আছে। তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 25%। এখন কি চেয়েছে আমার এখান থেকে মূলধন, তাহলে আমি এইখান থেকে মূলধনটা বার করে নিতে পারবো, ঠিক আছে। এই ধরো 1 নম্বর থেকে আমি এটা বার করে নিতে পারবো। তাহলে পি ইন্টু 25 ইন্টু 2/100 সমান 12,800,
25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 6, 4 ডবল শূন্য, তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4 ইন্টু 64 মানে পাচ্ছি এখান থেকে আমরা 256, পাশে হচ্ছে দুটো শূন্য মানে 25,600 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে, সবার আগে ভাগটা করে দিই আমরা এখান থেকে, 4 5 20 0 4, তাহলে 504 পেলাম এখান থেকে আমরা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো পাচ্ছি 32, 6 হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা 192, আর এখানে পাচ্ছি আমি -78, এই বিয়োগটা করে পাচ্ছি এখান থেকে আমরা 114 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তাহলে 504 আর হচ্ছে 114 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 618, 618, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা চেয়ারের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বলছে এখানে 20% বেশি। 20 টাকা ছাড় দেওয়ার পর যদি চেয়ারটা 220 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভের শতাংশ কত? তো দেখো এখানে এটা হচ্ছে এমপি, এটা হচ্ছে আমার সিপি ধরে নাও। ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, 20% মানে কী বোঝায় না, 1/5 বোঝায়, মানে যদি আমার 5 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে মার্ক প্রাইস কত আমার এখানে 6 টাকা। আচ্ছা এবার দেখো বলছে কি না 20 টাকা ছাড় দেওয়ার পর চেয়ারটি 220 টাকায় বিক্রি করা হয়েছে, ঠিক আছে। ছাড় দেওয়ার পর দেখো এসপিটা কত আমার এখান থেকে না 220 এখানে বলে দিয়েছে, তাহলে আমার মার্ক প্রাইসটা কত ছিল, নিশ্চয়ই 220 সাথে 20 যোগ মানে 240 ছিল নিশ্চয়ই, ঠিক আছে 240। তোমার দেখো এখানে 6-এর মানটা বলা রইল কত না 240, 40 গুণ করে পাচ্ছি, তাহলে একেও 40 গুণ করে দাও, কত পাচ্ছি আমি এখান থেকে না 200 টাকা হচ্ছে আমার এখান থেকে সিপি। আলটিমেট দেখো 200 টাকায় কেনা হয়েছে আর এখানে দেখো 220 টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ আমার এখান থেকে 20 টাকা হয়েছে লাভ 200-র ওপর, তাহলে 100-র ওপর কত হবে 10% হচ্ছে আমার এখানে লাভের হার। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, মান নির্ণয় বলেছে এখান থেকে 20 মাইনাস আর মানে 12 পাচ্ছি এখান থেকে আমি 48, -12 মানে পাচ্ছি এখান থেকে 36, ভাগ 4 3 হচ্ছে এখান থেকে 12 মানে 3 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছি কিনা কোনো নির্দিষ্ট মূলধন সরল সুদে 10 বছরে এটি 7 গুণ হয়, একই সরল সুদের হারে বলছে 20 বছরে এটি কত গুণ হবে। তাহলে আমার পিটা হয়ে যাচ্ছে কত এখান থেকে না 7p হয়ে যাচ্ছে, মানে আমার এখান থেকে কিন্তু 6p হচ্ছে সুদ, পি টাকার ওপর 10 বছরে, আর বাই হচ্ছে ইন্টারেস্ট, 10 এটা শূন্য কাটলে এখানে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 60%। এখন এই রেট ধরে পি টাকার ওপর কত হচ্ছে দেখো, পি ইন্টু 60 ইন্টু 20 বাই হচ্ছে 100, মানে পাচ্ছি এখান থেকে আমরা 12p। তাহলে আমার ইন্টারেস্টটা হচ্ছে কত এখান থেকে না 12 গুণ হচ্ছে এখানে। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, লাস্ট অঙ্ক এটা বলছে দেখো বিক্রম একটা পরীক্ষায় 32% নাম্বার পায় এবং 15 নম্বরের জন্য ফেল করে, যদি সে 57% নাম্বার পায় তবে সে 5 নম্বরের থেকে আবার 10 নম্বর বেশি পায়, পরীক্ষায় 5 নম্বরটা কত? দেখো আমি ধরলাম এখান থেকে যে ফুল মার্কস হচ্ছে পরীক্ষায় হচ্ছে 100x, সে পাচ্ছে কত এখান থেকে না 32x পাচ্ছে, 32% মানে 32x। এখন বলছে যে 15 নাম্বার জন্য ফেল করে, মানে যদি সে আরও 15 পেতো তবে কিন্তু সে পাস করতে পারতো, ওকে। যদি সে 57% পায়, অর্থাৎ যদি সে 57x পায় তবে সে 5 নম্বরের থেকে আবার 10 নম্বর বেশি পায়, তার মানে তার নাম্বার থেকে যদি 10 বিয়োগ করি পাবো কি আমি পাসিং মার্কটা পাবো। এখন এই দুটো সেম সমাধান করে দেখো, আমি এখান থেকে পাবো কি 5 আর 5 25x সমান দেখো পাচ্ছি এখান থেকে আমি 25, মানে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1, এক্সের মান 1 পেয়ে যাওয়া মানে ফুল মার্কসটা কত না 100ই কিন্তু পরীক্ষাটা হয়েছে। এবার বলছে এখানে পরীক্ষার 5 নম্বরটা কত, যে কোনো একটা ধরো, হয় এইটা ধরো নয় এইটা ধরো, যে কোনো একটা। দেখো 32 ইন্টু 1 প্লাস 15, মানে 32 আর 15 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 47, অর্থাৎ 47 নম্বর হচ্ছে এখানে কিন্তু 5 নম্বর। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এই ছিল এই ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো নিয়ে এটা পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে পরে পারবার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।